নমস্কার, সপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। শনিবার সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ। সময় যত গড়াচ্ছে সাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়টি। রবিবার রাত অর্থাৎ আজ মাঝরাতে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ল্যান্ডফল করবে স্থলভাগে। উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্ক হাওড়া জেলা প্রশাসন। এই প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে শ্যামপুকুরের গাদিয়ারা শিবগঞ্জ এলাকায় শুরু হয়েছে এনডিআরএফ এর নজরদারি। সকাল থেকেই শ্যামপুকুর থানার তরফ থেকে চলছে মাইকিং। ভারী বৃষ্টিপাত ও ঝড়ের গতি বেশি থাকলে নদী তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ভোট উৎসবের মাঝেই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে বাড়বে ঝড়ের দাপট। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এহেন পরিস্থিতির মাঝে শনিবার সন্ধ্যার পর থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। মূলত হাওড়া ব্যান্ডেল এবং হাওড়া সিঙ্গুর শাখার কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। বাতিল একাধিক লক্ষ্মীকান্তপুর নামখানা, শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ বজবজ, শিয়ালদহ ক্যানিং, শিয়ালদহ ডায়মন্ড হারবার, শিয়ালদহ সোনারপুর, শিয়ালদহ বারুইপুর, শিয়ালদহ বারাসত হাসনাবাদ লোকাল। শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু শাখায় রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ট্রেন চলাচল। রেমাল ঘূর্ণিঝড়ের প্রহর গুনছেন বঙ্গবাসী। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় কোথাও লাল সতর্কতা, কোথাও বা কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। নদীগুলিতে ক্রমশ বাড়ছে জলস্তর। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে জলপথে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে ফেরি সার্ভিস। আর এই পরিস্থিতির মধ্যেই রবিবার উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জে দুই সদ্যজাত শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন দুই মহিলা। বাড়ি ফেরার পথে তারা আটকে পড়েন হিঙ্গলগঞ্জের লেবুখালী ফেরিঘাটে। রেমালের সতর্কতায় ফেরি পরিষেবা বন্ধ থাকায় সদ্যজাতদের নিয়ে বাড়ি ফিরতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় তাদের। সদ্যজাতদের নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর সিভিল ডিফেন্সের কর্মীরা পৌঁছে তাদের পাশের একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে রেলের চাকায় পড়ল শিকল। একদিকে রেমালের চোখ রাঙানি, অন্যদিকে দুর্ঘটনা এড়াতে একাধিক দূরপাল্লা সহ লোকাল ট্রেন বাতিল করেছে রেল। সেই সঙ্গে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। ঝড়ের গতিবেগে যাতে শালিমার স্টেশনের ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেন গড়িয়ে না যেতে পারে, তাই ট্রেনের চাকায় চেন দিয়ে বেঁধে রাখলেন কর্মীরা। এর পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় চাকাগুলোতে লাগানো হয়েছে ব্লক। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুটি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, গুরুতর আহত এক মহিলা। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর রামনগর পেট্রোল পাম্পের কাছে। মৃত ব্যক্তিদের নাম শাহরুখ সর্দার এবং শাহরফ সর্দার। বাড়ি দক্ষিণ ক্যানিং এর তালদি রাজপুর এলাকায়। পেশায় রাজমিস্ত্রি। মৃত ব্যক্তিরা সম্পর্কে দুই ভাই। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা কবাডি খেলোয়াড় তানিয়া খাতুন মথুরাপুরে কবাডি প্রশিক্ষণ নিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে রামনগর পেট্রোল পাম্পের কাছে একটি স্কুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শাহরুখ এবং শাহরফকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মহিলার অবস্থা অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় আরও এক বাইক আরোহীর কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের আর মাত্র বাকি শেষ, অর্থাৎ সপ্তম দফা, যা হতে চলেছে আগামী 1 জুন। আর আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রেও নির্বাচন। আর শেষ দফা ভোটের আগেও দমদম লোকসভা কেন্দ্রে বড় সড় ভাঙনের ঘটনা ঘটল জাতীয় কংগ্রেসে। রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে ঘোলার বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেসের ব্লক সভাপতি সহ 70 জন কংগ্রেস কর্মী যোগদান করল তৃণমূল কংগ্রেসে। আর একেবারে নির্বাচনের দোরগোড়ায় কর্মীদের দলবদল প্রসঙ্গে জাতীয় কংগ্রেস নেতৃত্বের প্রতিক্রিয়া, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, লোকসভা নির্বাচনে এর কোনো প্রভাবই পড়বে না। আর যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পাল্টা প্রতিক্রিয়া, একসঙ্গে এতজন জাতীয় কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদানের ফলে নির্বাচনে তাদের দল আরো শক্তিশালী হবে। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কলেজ মোড় এলাকায়। জানা গেছে আশ্রমের শিক্ষা কেন্দ্রে আচমকাই আগুন দেখতে পায় স্থানীয়রা। খবরটি জানাজানি হতেই এলাকার মানুষজনই আগুন নেভানোর কাজে হাত লাগায়। দ্রুত খবর দেওয়া হয় ডালখোলা দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন এসে তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগলো
হলেও তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। তবে স্কুল বন্ধ থাকায় বড়সড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে, ঘটেনি কোনো হতাহতের ঘটনাও। উত্তর দিনাজপুর থেকে রেখা রায়ের রিপোর্ট, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক।